হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি বেশ অনেক দিন পর একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। তো ঘড়িতে এখন ওই 9:30 মতন বাজে সকাল। তো মেয়ে বসেছে ব্রেকফাস্ট করতে। তো বেশ অনেক দিন পর মেয়ে ভাত খাচ্ছে, তার কারণ মেয়ের কাল থেকে একটু শরীরটা খারাপ। তো সেই জন্য এক প্রকার ওকে জোর করে আজকে ভাতই খাইয়ে দিলাম। তো ঘড়িতে এখন ওই 11টার মতন বাজে। তো আমাদের রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। তো মা আসার পর থেকে আমার আর তেমন রান্নাঘরে আসতেই হয় না, কারণ মা যবে থেকে এসেছে রান্নার দায়িত্বটা পুরোটাই মা নিয়ে নিয়েছে। তো আজকে এখানে রান্না করছে মা তোমার কাতল মাছের ঝোল শিম আলু বেগুন দিয়ে, তার সাথে হয়েছিল ডাল, বেগুন ভাজা, আর আমাদের জন্য মানে আমার আর আমার বরের জন্য হয়েছিল ইলিশ মাছ, যেটা আমার বর খেয়ে অফিস চলেও গেছে। তো ইলিশ মাছটা আমাদের জন্য তার কারণ হলো আমার মা তো ইলিশ মাছ প্রচণ্ড ভালোবাসে, বাট ওই কার্তিক মাস করার পর থেকে না মা ইলিশ মাছের গন্ধটা যা সহ্যই করতে পারছে না। তো সেই জন্য মা বলছে আমি ইলিশ মাছ খেতেই পারবো না। তো এই জন্য মার জন্য এই যে কাতলা মাছের ঝোলটা হয়েছে, আর তার সাথে সাথে আমার মেয়েও ওই কাতলা মাছের ঝোলটাই খাবে। চিনি, তুমি কি করছো? টিভি দেখছো? কি কি দেখ দেখ। তো আমার তো স্নান ধান শেষ, এবার পুজোটাও দিয়ে নিয়েছি। এবার গিয়ে কয়েকটা জামা কাপড় আছে আমার বরের, সেগুলো আয়রন করতে হবে, তার কারণ কালকে আবার ও বেরোবে জয়পুরের জন্য। তো সেই জন্য আজকে আর তেমন ওর হাতে টাইম নেই, যেহেতু অফিস চলে গেছে। তাই জন্য আমাকেই বললো এই 2-4টে জামা আছে ওকে আয়রন করে দিতে। তো এই যে এখন এটা নিয়ে বসবো। তো ঘড়িতে এখন 1টার মতন বাজে। তো আয়রনটা করে নিই, তারপর মেয়েকে খাওয়াবো। কি হয়েছে কি হয়েছে কি? নিচে ডিজল কে আছে নিচে ওই যে আমি এখানে ওই তো এই যে মেয়েকে দেখতেই পেলে কটকট করে কথা বলছিল। তো আমার মা গেছিলো নিচে কিছু একটা কাজে। তো সেই জন্য ওপর থেকে আবারও মাকে ডাকছে যে ও ওখানে আছে, ওকে দেখার জন্য। তো চলো কথায় কথায় তোমাদের সাথে গল্প করতে করতে সুন্দর আমার সমস্ত আয়রনগুলোও হয়ে গেছে। এবার গিয়ে ঝটপট মেয়েকে খাইয়েও নেব। মছলি মছলি কি? ফিশ না মছলি? আচ্ছা ফিশ ফিশ, সর সর। ফিশ ওয়াটারে থাকে, আবার ওয়াটার থেকে বেরোলে মানুষের পেটে চলে যায়। এই যে এখন তোর পেটে চলে গেল। ওয়াটার থেকে বেরোলেই ফিশ মানুষের পেটে চলে যাবে। কি বল, ঠিক বললাম না? তো মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে এই যে এখন আমি বসেছি লাঞ্চ করতে, আর ওইদিকে মাও লাঞ্চ করছে। তো যেহেতু বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি এটা, তো মা কোনোভাবেই আমার সাথে বসে আজকে খাবে না, কারণ আমার মা চিকেন একদমই খায় না। তো সেই জন্য মা আলাদা বসেছে আর আমি এখানে আলাদা টেবিলে বসেছি। তো দেখতেই পেয়েছিলে যে আজকে ইলিশ মাছ প্রস্তুতি হয়েছিল, আর কাল রাতে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো সেটাও কিছুটা বেঁচে গেছিলো, তো সেটাও আজকের লাঞ্চ মেনুতে অ্যাড হয়ে গেছে আমার। আর এদিকে মা যেহেতু আছে, দেখো এই যে খাওয়ার বাহার আর শেষ হচ্ছে না। তো মাকে বললাম একটুখানি মালপোয়া ভেজে দাও না, অনেক দিন হলো সেই মানে খাই না। কারণ কি ওই করার ঝামেলার জন্যই সত্যি কথা খেতে একদম ইচ্ছে করে না। তারপর ওই বাসন মাজার চিন্তা করে আরই খাই না। আমারটা কি? তোরটা কি? তুই তো চিড়ে ভাজা খাচ্ছিস। চিড়ে ভাজা? হ্যাঁ। তোমাকে পিঠা দেয়নি? না দেয়নি। আমি দাও মজা কামো যাবো গরম আছে না বাবা। গরম তো
তো জমিয়ে চা মালপোয়া খেয়ে এই যে এখন বসেছি মেয়েকে পড়াতে। আর যেহেতু মেয়ের কাল স্কুল আছে, হোমওয়ার্কও আছে, তার সাথে সাথে যদি রেগুলার ওকে না পড়াই না তাহলে কি হবে, সব পুড়ে খেয়ে নেবে। তারপর ও লেখ। গুড মর্নিং। তো বেশ অনেকটা লিপ নিয়ে নিয়েছি, তো কাল সন্ধ্যের পর আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি, তাই জন্য আজকে এই যে সকাল থেকে ভ্লগটা আবার শুরু করলাম। তো এখন বেরিয়েছি এই মর্নিং ওয়াকে। তো এখন ওই ঘড়িতে 6টার মতন বাজে। তো আমার ফ্রেন্ডও আজকে এসেছিলো, তো কয়েকদিন ধরে ও আমার সাথে যাচ্ছে হাঁটতে। তো এই যে দেখো এখন বাড়িও ফিরে গেছি, তার কারণ আজকে আবার আমার বর বেরোবে জয়পুরের জন্য, তাই একটু তাড়াতাড়ি আজকে চলে আসলাম। না হলে কি হয়, ওই 7:30টার দিকে আসে। তো আজকে এখন ওই ঘড়িতে 7টার মতন বাজে, তো আমি এই যে বাড়ি চলে এসেছি। তো বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ হলো। তো এখন এই যে বরকে খাবার দাবার রেডি করে দিলাম, তো খেয়ে দিয়ে এই যে এখন বেরোবে। হ্যাঁ, চার্জারটা ঢুকেছিলাম। সাবধানে যাও, ফোন করো। যাও। হ্যাঁ, তো ও তো বেরিয়ে গেছে। এবার মা বসিয়েছে চা মার আর আমার জন্য। তো এখন চা খেয়ে তারপর মেয়েকে স্কুলেও আবার দিয়ে আসতে হবে, কারণ কি যেহেতু আজকে ওর বাবা নেই, তো আমাকে স্কুলে দিয়ে আসতে হবে আর নিয়ে আসতেও হবে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে এই যে দেখো এখন বসেছি ব্রেকফাস্ট করতে। তো এই চিলাটা না অল টাইম আমার ফেভারিট। আর যেহেতু প্রথম তার ওটস ছিল না, তখন এই আটা দিয়ে মা কী করতো, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এরকম করে বানিয়ে দিত, যেটা আমার অসাধারণ লাগতো খেতে। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।